তো সকলকে বলবো সাহসের সাথে টিকাটা নিতে এবং রাজশাহীর বাঘায় টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার 12 অক্টোবর সকাল 10টায় উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা ডলি। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি সাবিয়া সুলতানা ডলি বলেন, সরকারের স্বাস্থ্য উদ্যোগের অংশ হিসাবে এই টিকাদান কর্মসূচি দেশের শিশু স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টাইফয়েড ভ্যাকসিন শুরু হচ্ছে, সরকারের একটি সুন্দর উদ্যোগ। আর সকল ছাত্রীরা যারা আমার সামনে আছে, আমি বলতে চাই যে বাংলাদেশের পোলিও রোগ অনেক বেশি, তার ইপিআই ক্রমের এবং যেটা টেস্টের রেজাল্ট আসতে কয়েকদিন লেগে যায়, 10 দিনের উপর আমি যতটুকু জানি। তো সকলকে বলবো সাহসের সাথে টিকাটা নিতে এবং সকলে যে পরিবারে ছোট যদি থাকে, আসানো থাকে এবং অন্যান্য দাদু বান্ধবী যারা আছে সকলকে যেন বলে টিকাটা নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, টাইফয়েড একটি পানি ও খাদ্যবাহিত রোগ। এই টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের টাইফয়েড সংক্রমণ থেকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। কেউ এইটা ভাববে না যে আমার মাথা ঘুরতেছে অন্য কারণে, ঠিক আছে না, একটু রুমে তোমরা নিবে তারপর টিকা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নিহাজ চন্দ্র সরকার নয়ন সহ স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা। ডেভেলপ করেছিলাম সেটা খুবই অল্প সময়ের মধ্যে। আসলে আমাদের সায়েন্স বলে একটা ভ্যাকসিন ডেভেলপ করতে 6টা স্টেজ পার করতে হয়। একটা আইসোলেশন থাকে, একটা রিসার্চ ফেজ থাকে, এরকম একটা 6টা স্টেজ পার করার পরে আমরা ট্রায়াল দিই। এই টাইফয়েড টিকা এমনই একটা টিকা যেটাতে 6টা স্টেজ পার করার পরে বাজারজাত হয়েছে, যেটা কোভিড-19 করতে পারি নাই, কারণ ওটা অনেক তাড়াতাড়ি করা হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া কোনো চিন্তা করার কিছু নাই। তবে হ্যাঁ, একটু জ্বর বা একটু ব্যথা, একটু বমি ভাব, এটা স্বাভাবিক হতে পারে, তবে সবার ক্ষেত্রে না, খুবই 1%-এর ক্ষেত্রে। সুতরাং আমরা এ বিষয়ে আশাবাদী, এই ভ্যাকসিন কার্যক্রম সফল হোক, এটা আমরা ডেভেলপ করেছিলাম সেটা খুবই অল্প সময়ের মধ্যে। আসলে আমাদের সায়েন্স বলে একটা ভ্যাকসিন ডেভেলপ করতে 6টা স্টেজ পার করতে হয়। একটা আইসোলেশন থাকে, একটা রিসার্চ ফেজ থাকে, এরকম একটা 6টা স্টেজ পার করার পরে আমরা ট্রায়াল দিই, যেটা কোভিড-19 করতে পারি নাই, কারণ ওটা অনেক তাড়াতাড়ি করা হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া কোনো চিন্তা করার কিছু নাই। তবে হ্যাঁ, একটু জ্বর বা একটু ব্যথা, একটু বমি ভাব, এটা স্বাভাবিক হতে পারে, তবে সবার ক্ষেত্রে না, খুবই 1%-এর ক্ষেত্রে। টিকাদান কার্যক্রমের আওতায় বাঘা উপজেলার 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।